বাবা, তুমি কেন মানুষের এত ক্ষতি করো? সবাই আমার কাছে বিচার নিয়ে আসে তোমার নামে। মানুষের ক্ষতি করো না। আল্লাহ মানুষের ক্ষতি করা পছন্দ করেন না। আপনাকে নিয়ে মাথা কামনে লাগবো না। কে কে নালিশ করছে আমাকে বলেন, বাকিটা পরে দেখতেছি। আপনি যেই কামে যাইতেছেন যান, আমার চিন্তা করণ লাগবো না। কিরে, তোর জ্বালায় দেহি এলাকায় থাকা দায়, মাইনসে তোর নামে এডি কি কয়? ভালোয়া যা ভাই, এখনো সময় আছে। এই পথ ছাইরা ভালো পথে আয়। ভালো পাংটামি শিখছস কইলাম, নিজের কাম নিজে কর। আগে নিজের চরকায় তেল দে, একদম বেশি পাকনামি করবি না কইলাম, পরবর্তীতে টের পাবি। নিজের কাম নিজে কর গিয়া, যাবেরটা। সকাল সকাল আইসা পড়ছো মাল নিতে? ভাই আমি আর বাকি দিতে পারবো না, আমারে মাফ কর ভাই। এমনি আগে অনেক টাকা পাই তোর কাছে, সেই টাকায় দেওয়ার নাম নাই। আর দেখন যাইব না ভাই, বাকি বাক্কা অনেক জমছে। এমনি এখন চালান লইয়া টানাটানি। আরে কি কন মিয়া, তাড়াতাড়ি মাল দেন মিয়া। সব টাকা একবারে দিয়া দিব না তো, টেনশন লান কেন মিয়া? টাকা আইও কিছুদিনের ভিতরে, তখন সব বিল দিয়া দিব না। এখন মাল দেন, ঠান্ডা মান্ডা দেন খাই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন চাচা? খুব পেরেশানিতে আছেন মনে হচ্ছে। আর বলো না বাবা, ছেলেটাকে নিয়ে খুব বিপদে আছি। ডেইলি ওর নামে বিচার আসে। আমি খুব সমস্যায় আছি ছেলেটাকে নিয়ে। বাবা তুমি ওরে একটু বুঝায় বইলো, এগুলো যাতে আর না করে। কিরে ভাই, কি সব শুনতাছি তোর নামে? দেখ বন্ধু, এইভাবে আর কয়দিন বল? এইবার অন্তত ভালো হয়ে যা। অনেক পাগলামি করছস, এগুলো আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। তোর জন্য চাচা অনেক কষ্ট পাচ্ছে। এই বয়সে তারে আর কষ্ট দিস না, আর মানুষের ক্ষতি করিস না। শেষমেশ তুইও? আরে ছেড়ে দেব সব, সামনে একটা বড় দাইন আছে। এমনে বল কি অবস্থা তোর, দিনকাল কেমন যাচ্ছে? কি রে, তুই নাকি আমার নামে হাবিজাবি কয়ে বেড়াস? কাহিনী কি? অনেকদিন হয় উত্তম মাধ্যম দেই না, তাই ওই একটা দিমু। আর যদি কোনোদিন আমার নামে কিছু শুনি, এইবার কম দিলাম, সামনের বার ডোজ আর একটু বাড়া মনে। ওরে স্যাজ দেশে মোরে, ওরে কেডা কমে আসো মোরে ধর। খাড়া, তোর বাহিরে যাইয়া মুই এখনই কইতেছি। প্রেমালা বারবারছ তুই, মোরে ঘুষি দেছ তুই, তোর মুই মজা বিজা মুয়ানে। কি খবর সালাম মিয়া, কেমন আছো? তোমাকে কত পাওয়া যায় না আজকাল, কই থাকো? এইও সময় আমার বাড়িতে, কিছু হয়েছে নাকি? কি সমস্যা? আর কি বলবো, আপনার ছেলের যন্ত্রণায় তো এলাকায় আর টেকা যাচ্ছে না মুরব্বি। এই যে দেখেন, খামাখা আমার ছেলেকে রাস্তার মধ্যে অনেক মেরেছে। এখনো সময় আছে চাচা, ছেলেকে বোঝান। মাঠবর বিকেলে সালিশ ডেকেছে আপনার ছেলের জন্য, উপস্থিত থাইকেন। চলল মা। আমি কিছুই বলি নাই, শুধু একদিন নামাজে যেতে বলছিলাম, তাই আমার উপর খেপছে। আরও বলছিলাম, আপনার বাবা এত পরেজগার মানুষ, আপনি এমন কেন? এজন্যই আমাকে সে দেখতে পারে না। সবাই এসেছো? শোনো, তোমরা গ্রামে যদি এত অশান্তি করো, তাহলে পাশের গ্রামের মানুষ তোমাদের দেখে হাসবে, বলবে এই গ্রামের মানুষ মিলেমিশে থাকা পছন্দ করে না। তাই আমি বলি, তোমরা মিলেমিশে থাকো। আসলে মাতবর সাহেব, আমার খবর তো জানেন আপনি। ছেলে আসলে অনেক বুঝিও কোনো লাইনে আনতে পারিনি, তাই আজ সবার কাছে আমার অপমানিত হতে হচ্ছে। ছেলে ছোট থাকলে তো মারধর করে লাইনে আনতাম। এখন কি করা যায়? আমি আসলে অনেক অসহায় মাতবর সাহেব। ছেলের নামে নালিশ শুনতে শুনতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। এখন আপনারা যা করার করেন। মাতবর সাহেব, আপনি এটার একটা বিহিত করেন। আমার ছেলেকে খামাখা মারছে, নামাজে ডাকার জন্য কেউ কি কাউকে মারে? এ কেমন পোলাপান? আপনি আজ ভালোভাবে এর একটা বিচার করে দিন, যাতে ভবিষ্যতে এমন কাজ যেন আর করতে সাহস না পায়। আর তোমার ছেলে তো দেখছি সবাইকে জ্বালাতন করে। আমার কাছে অনেক নালিশ আছে তার নামে। আমি এইবারের মতো সাবধান করে দিলাম, পরের বার কিন্তু করব না। তোমার ছেলেকে নামাজ পড়তে বলো 5 ওয়াক্ত, দেখবে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আর কত মানুষের কাছে আমাকে ছোট করবে, আর কত নিচে নামাবে আমাকে? আর কত নিচে নামালে তুমি খুশি হবে বলো? তোমাকে নিয়ে আমার কত আশা ভরসা ছিল, সব শেষ করে দিলে তুমি। এখনো সময় আছে,
আল্লাহ রাস্তায় ফিরে আসো, তাওবা করে আল্লাহ সব ঠিক করে দিবেন। আমার চিন্তা আপনাকে করতে হবে না, আমি আমার নিজের মতো চলতেছি। আপনাকে এত ভাবতে হইব না আমারে নিয়া, আপনি নিজের চিন্তা করেন। আমি আমার মতো করেই চলুম, কেউ আমারে আটকাইবার পারবো না। আপনি কি মনে করছেন আপনি বললেই আমি সব করে ফেলাবো নাকি? ভুল ভাবতাছে, আমার কাজে বাধা দিয়েন না। বললাম পৌরনীতি খুব খারাপ হইব কইতেছি। আপনাকে এত ভাবতে হইব না আমারে নিয়া, আপনি নিজের চিন্তা করেন। আমি আমার মতো করেই চলুম, কেউ আমারে আটকাইবার পারবো না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ইমাম সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল, খুব গুরুত্বপূর্ণ। হুজুর, আমার ছেলেটা কোনো কথাই শোনে না, সবাই তার নামে নালিশ করে। তার নামে নালিশ শুনতে শুনতে আমি অসহায় হয়ে পড়েছি, আর পারছি না। কিছুতেই সে আমার কথা শোনে না। সেই ছোটবেলায় তার মা মারা যায়, সেই থেকেই ছেলেটা আমার কেমন যেন উগ্র হয়ে যায়। কোনো কথাই তাকে শোনানো যায় না, এমনকি সে আমার মুখে মুখে কথা বলে। প্লিজ হুজুর, আমাকে একটা সমাধান বের করে দিন, আমি খুব উপকৃত হব হুজুর। সমাধানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যা চান তাই হয়। আপনাকে একটা পথ বলে দেই, আপনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সব কিছুর মালিক। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, মহান আল্লাহ কবুল করেন তাহাজ্জুদের দোয়া। তারপর আমিও আল্লাহর কাছে দোয়া করছি, মহান আল্লাহ যেন সব ঠিক করে দেন। আপনি চিন্তা করবেন না, ওপরে আল্লাহ আছেন, আল্লাহ সমস্ত কিছুর মালিক। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, মহান আল্লাহ কবুল করেন তাহাজ্জুদের দোয়া। হে আল্লাহ, হে আরশের মালিক, আপনি তো সবই জানেন, আপনার তো কোনো কিছুই অজানা নয়। হে মালিক, আপনি তো জানেন আমি কিসের জন্য আপনার কাছে হাত তুলেছি। দয়া করে আমার দোয়াটা কবুল করুন। হে আরশের মালিক, হে আল্লাহ, আমার ছেলেকে আপনি ইসলামের সঠিক পথ দেখান। আল্লাহ তার দোয়া কবুল করেন। একদিন তার ছেলে গভীর রাতে বনে ধার দিয়ে ফিরছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। আশেপাশে কেউ ছিল না। সে অনেক ভয় পায়। জঙ্গলের ভিতর সে একা হয়ে পড়ে। তখন তিনি আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, তুমি ক্ষমা করে দাও। অনেক ক্ষতি করেছি মানুষের, আর কারো ক্ষতি করব না। তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। এইখান থেকে আমাকে ঠিকমতো যাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ দোয়া কবুল করেন। এর কিছুক্ষণ পর বৃষ্টি কমে যায় এবং সে বাড়ি ফিরে বাবাকে সব খুলে বলে। তারপর থেকে আর কোনোদিন আর সে কারো ক্ষতি করে না। পুরোপুরি ভালো হয়ে যায় এবং 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। তার বাবা বুঝতে পারে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। বুঝতে পারলেন তাহাজ্জুদের পাওয়ার কতটা শক্তিশালী? এরপর থেকে বাবা ছেলে একই সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করেন। গ্রামের মানুষও বুঝতে পারেন তার ছেলে আর আগের মতো নেই, সে অনেক ভালো হয়ে গেছে। সেই থেকে সবাই তাকে আপন করে নিয়েছে।